যে কোরআন হাদিসের কথা আপনাকে শোনা লাগবে না, দ্বীনি আলোচনা আপনাকে শোনা লাগবে না, ইসলামিক আলোচনা আপনাকে শোনা লাগবে না, কত বড় আপনি পণ্ডিত হয়ে গেছেন। অতএব কোরআন হাদিসের মজলিসে যখন আপনি এসেছেন আপনাকে শুনতে হবে, শুনতে বাধ্য। যদি আপনি না শুনবেন চলে যাবেন, আপনাকে কেউ আটকাবে না। এই জুমার দিনে অনেক ফজিলত রয়েছে, সেই ফজিলতগুলি নেওয়ার চেষ্টা করুন। সেই ফজিলতগুলি, একটা ফজিলতের হাদিস আমি বলে শেষ করে দিচ্ছি, সময় শেষ হয়ে গেছে। একটা হাদিস, হাদিসটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাসালা ওয়া গাতাসালা, যে ব্যক্তি জুমার দিন সকাল সকাল জানামাতের গোসলের নেই, ফরজ গোসলের নেই, সুন্দরভাবে উত্তম রূপে ভালোভাবে গোসল করবে, দুই ওয়াদা সকাল সকাল মসজিদে আসবে। নাম্বার 3 ওয়াক্তাকারা ওয়া দানা মিনাল ইমাম, এসে ইমামের নিকটে, ইমামের কাছে, ইমামের সামনে, অর্থাৎ যে খুতবা দিবে তার সামনেই বসবে। নাম্বার 4 বসার পরে কোরআন হাদিসের কথা মন দিয়ে শ্রবণ করবে। নাম্বার 5 ওয়ালাম ইয়ালগু, অনর্থক কাজকর্ম, অনর্থক কথাবার্তা বলবে না। এর জন্য ফজিলত কি রয়েছে শুনবেন, বিশাল ফজিলত। এর জন্য কি ফজিলত শুনুন। 1 বছর নফল নামাজ পড়লে, 1 বছর নফল নামাজ পড়লে আর 1 বছর নফল সিয়াম পালন করলে, 1 বছর নফল নামাজ পড়লে আর 1 বছর নফল সিয়াম পালন করলে যেই নেকিটা হয়, এই নেকিটা ওই ব্যক্তিকে দেওয়া হয়। যে নেকিটা হয়, এই নেকিটা ওই ব্যক্তিকে দেওয়া হয় যে এই 5টি কাজ করে। নাম্বার 1, জুমার দিন সকাল সকাল আপনি সুন্দরভাবে গোসলটা সেরে নেবেন। এরপর 2 নম্বরে কাজটা করবেন, সকাল সকাল মসজিদে চলে আসবেন। 3 নম্বরে যে কাজটা করবেন, এসে ইমামের সামনাসামনিতে বসে যাবেন। 4 নম্বরে যে কাজটা করবেন সেটা হলো যে বক্তব্য হবে কোরআন হাদিসের কথা মন দিয়ে শ্রবণ করবেন। নাম্বার 5 নম্বরে যে কাজটা করবেন সেটা হলো আপনি অনর্থক কাজকর্ম কথাবার্তা বলবেন না। তাহলে এই ফজিলত আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। পরিষ্কার মহান শ্রেষ্ঠ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদেরকে শোনা থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা